ধরে তো কাঁদি, তাই না? কেউ নিজের চরণ ধরে নিজে কাঁদি কি? কখনো না। আর নিজের চরণ ধরে নিজে কাঁদলেও ক্ষমা হয় না। দোষ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, দোষী সাব্যস্ত হলো। এবার যার চরণে অপরাধ সে বিনা নাহি কো নিস্তার, তার পায়ে ধরে ক্ষমা চাই। গুরুজন হলে আর ছোটজন হলে স্বীকার করি যাক অন্যায় হয়ে গেছে, কিন্তু নিজের পায়ে ধরে নিজে কাঁদলে তো ক্ষমা হয় না। আজ আমার গৌর হরি নিজের পায়ে ধরে নিজে কাঁদছে। কেন? আপনি করিয়া মান আমার গৌর হরি গৌর আপনি আপনি করিয়া গৌরা আজ আপনি আপনি করিয়া আপনি করিয়া পালটি বৈঠল ওগো আপনার চরণ ধরি সাধিতে লাগিল। গৌরামার আপনার চরণ ধরি সাধিতে লাগিল। আপনার চরণ ধরি সাধিতে লাগিল। চরণ ধরে সেধে সেধে কাঁদছে, সেধে সেধে কাঁদছে, সেধে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। বিনোদিনী রাখক বলে গৌর চরণ ধরে সেধে কাঁদছে। বিনোদিনী রাখো বলে চরণ ধরে কাঁদছে। বিনোদিনী রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে চরণ ধরে সেধে কাঁদছে। রাই রাখো বলে আমার চরণ ছাড়া করো নারায় হরি বল। চরণ ছাড়া করো নারায়, চরণ ছাড়া করো নারায়, রাখো বলে চরণ ছাড়া করো নারায়। চরণ ধরে সেধে কাঁদছে। রয়ে চরণে আপনি করিয়া মানে পালটি বৈঠল, পালতি বৈঠল আপনার চরণ ধরি সাধিতে লাগিল। আপনার চরণ ধরি
গৌর আমার সাধিতে লাগিল। আমরা এখনো গৌররে হাব ভাব চালচলন দেখছি। গৌরীর এখন কোন ভাব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। একবার নিজের চরণ ধরছেন, আর আপনি নিজে রায় রাখো বলে চরণ ধরে কাঁদছেন। রাধে, মাইকম্যান একটু কাছে এসো। আচ্ছা, তো গৌরী রায় রাখো বলে চরণ ধরে সাধছি। তাহলে গৌরী এখন কোন ভাব? নিজে মান করছেন, পালটি বৈঠল অর্থাৎ বৈঠল মানে উল্টে বসলেন, ঘুমটা দিয়ে বসলেন, আবার নিজের চরণ ধরে নিজে কাঁদছেন। অর্থাৎ অন্তর কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ, বাইরে গৌরাঙ্গ রাধা ঠাকুরানী। নিজে আপনি কৃষ্ণ ভাবে ভাবিত হচ্ছেন, আর যখন নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখলেন গৌরবর্ণ দেখা মাত্র আবার রাধা ভাবে ভাবিত হলেন। রাধা ভাবে ভাবিত হয়ে মানিনীর মানে গৌরী ঘুমটা দিয়ে উল্টের দিকে বসলেন, আবার নিজে তখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে চরণ ধরে নিজের চরণ নিজে ধরে কাঁদছেন। রসরাজে মহাভাবে দুই এক রূপ, দুই এক রূপ। রসরাজ কৃষ্ণ মহাভাব স্বরূপিণী দুই এক রূপ হয়ে নদিয়ায় নবদ্বীপে এসেছেন। তাই তো যখন কৃষ্ণ বলে ভাবে ভাবিত হয় তখন রাধা বলে কাঁদে, আবার যখন রাধা ভাবে ভাবিত হয় তখন কৃষ্ণ বলে কাঁদে। এই দশাটি হলো কেন? এটা লোভে পড়ে। কিসের লোভ? মাত্র তিনখানা লোভ, তিনটে লোভ। শারব দামোদর তার কর্চায় বললেন। সেই শ্লোককে বাংলায় বলরাম দাস বৈষ্ণব পদকবি বাংলার পদের ছন্দে বর্ণনা করে বলছেন, কই ছন রাধা প্রেমা, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হব, কই ছন সুখেতে হব। কই ছন রাধা প্রেমা, রাধারানী প্রেমের মহিমা কতখানি। কই ছন মধুরিমা, দ্বিতীয় লোক আমার রূপমাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য কতখানি। তৃতীয় লোক কই ছন সুখেতে হব, রাধারানী আদি গোপীগণ আমার এই মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখ পায়, সেই সুখের অনুভূতি কতখানি। কৃষ্ণের লোভ জাগলো। লোভ জাগলো কিভাবে? দর্পণাতে দেখি যদি আপন মাধুরী, আপন মাধুরী, আস্বাদিতে লোভয়ে আস্বাদিতে নারী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। অর্থাৎ রত্ন নির্মিত দেওয়াল, তার সামনে গোবিন্দ মাসিটি হাতে করে দাঁড়িয়েছেন। যেমন আয়নার সামনে দাঁড়ালে নিজের আমার নিজেকে দেখতে পাই, তা রত্ন নির্মিত দেওয়াল তো, আর তার সামনে গোবিন্দ যখনই বাঁশিটা হাতে করে দাঁড়িয়েছে, কৃষ্ণের নিজের প্রতিবিম্ব ছবি ওই দেওয়ালে পড়েছে। নিজেকে নিজে দেখা মাত্র
নবজলধর রূপ দেখা মাত্র চাকচিক্যময় বরণ চিকন কালিয়া মধুর মূরতি ত্রিবঙ্গ বঙ্কিমতামে হাতে বাঁশি, এমন রূপমাধুরী কৃষ্ণ দেখা মাত্র ওটা যে তার নিজেরই রূপ, নিজেরই প্রতিবিম্ব ছবি, কৃষ্ণের ভুল হয়ে গেছে, জ্ঞান নাই। ইচ্ছা হলো ওই রূপের মানুষকে একটু বুকে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করব। তাই কৃষ্ণ কি করলেন, ওই প্রতিবিম্ব ছবিকে আলিঙ্গন করবার জন্য বহু চেষ্টা করছেন, হুড়াহুড়ি পাড়াপাড়ি করছে, কিন্তু নিজের প্রতিবিম্ব ছবিকে তো আলিঙ্গন করা যায় না, ধরাই যায় না। কৃষ্ণ আলিঙ্গন করবে কি করে, কিন্তু চেষ্টা ছাড়ছে না। পিছন থেকে বহুক্ষণ ধরে বিশাখা দেখেছে, এই দৃশ্য দেখে পিছন থেকে ডাকছে, ও শ্যাম, শ্যাম, ও শ্যাম, তুমি ওদিকে ছুটছো কেন? নিজেকে নিজে আলিঙ্গন করতে না পেরে, আলিঙ্গন করতে না পেরে, ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, বিশাখাকে বলছি, ও গো বিশাখা, ও গো বিশাখা, ওই রূপের মানুষ আমায় ধরে দাও, ওই রূপের মানুষ আমায় ধরে দাও, ওই রূপের মানুষ আমায় পাগল করেছে, ওই রূপের মানুষ আমায় পাগল করেছে, ওই রূপের মানুষ আমার মন চুরি করেছে, ওই রূপের মানুষ আমার মন চুরি করেছে, আমার যে বড় স্বাদ জেগেছে, আমার যে বড় স্বাদ জেগেছে, ওই রূপের মানুষকে আমি হিয়ায় জড়িয়ে ধরি, ওই রূপের মানুষকে আমি হিয়ায় জড়িয়ে ধরি। দাও না বিশাখা, ওই রূপের মানুষকে আমায় ধরে দাও না। বিশাখা বলছে, ও শ্যাম, ওই রূপের মানুষ অন্য কেউ নয় গো, ওটা যে তোমার নিজেরই রূপ। হ্যাঁ বিশাখা, এটা আমার নিজের রূপ, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, ও গো বিশাখা, তুমি আমায় বলো বলো, আমি এত সুন্দর কবে বা হলাম, ও গো বিশাখা, আমায় বলো বলো, আমি এত সুন্দর কবে বা হলাম, বিশাখা বলো বলো, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, যে রূপ আপনা দেখি আপনি ভুলি, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আপনা দেখি ও গো বিশাখা,
বিশাখা গো ও গো বিশাখা ও বিশাখা বিশাখা গো বিশাখা ও বিশাখা আমি আপনা দেখি আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম ওই রূপ আপনা দেখে ওরে ললিতা ও বিশাখা বিশাখা ওই রূপ আপনা দেখে আপনি ভুলি আমি আমার রাধা রানী ভুলবে ভুলবে না না কেন আপনা দেখে আপনি ভুলি আমার রাধারানী ভুলবে না কেন আমি আপনা দেখে আপনি ভুলি আমার রাধা রাধারানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুলি রাধারানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম বিশাখা যে রূপ নিজের রূপ নিজে দেখে আমি আত্মহারা আমার রাধারানী না জানি কত আনন্দ পায় কিন্তু বিশাখা আমার যে সাপ জেগেছে ওই রূপের মানুষকে একবার বক্ষে জড়িয়ে ধরি হিয়ায় জড়িয়ে ধরি একটু প্রেম আলিঙ্গন করি কিন্তু এই লোভ কি পূর্ণ হবে না এই স্বাদ কি আমার পূর্ণ হবে না বিশাখা বলছি ওগো শ্যাম ও গো শ্যাম তুমি যে হয়েছ পুরুষ তুমি যে হয়েছ পুরুষ পুরুষকে কখনো পুরুষ আস্বাদন করতে পারে না তুমি যে রূপের মানুষ দেখে রূপ দেখে তুমি আহ্লাদিত হয়েছ আত্মারা হয়েছ সম্যক ভাবে ওই রূপের মানুষকে আস্বাদন করছেন বৃষভানু দুলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী রাধে জয় রাধে ওই রূপের মানুষকে পেতে চাও হ্যাঁ বিশাখা আমি পেতে চাই কি করে পাবো শোনো তোমাকে যদি ওই রূপের মানুষ পেতে হয় ওই রূপের মানুষকে যদি আস্বাদন করতে হয় তোমায় রাধা রানী হতে হবে তোমায় রাধা রানী হতে হবে রাধারানী হতে হবে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তোমায় রাধা রানী হতে হবে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তোমায় রাধা রানী হতে হবে রাধা ভাবকান্তি বিলাস নিয়ে তো ওগো রাধা রানী প্রেমিককে গুরু করে ভাব কান্তি বিলাস নিয়ে রাধারানীকে গুরু রাধার ভাব কান্তি বিলাস নিয়ে ওগো রাধা প্রেমিককে গুরু করে
হতে হবে। রাধা প্রেমকে গুরু করে রাধা প্রেমকে গুরু করে রাধার ভাব কান্তি অঙ্গীকার করে রাধার ভাব কান্তি অঙ্গীকার করে শোনো শ্যাম, ওই রূপের মানুষকে যদি আস্বাদন করতে চাও তোমায় রাধারানী হতে হবে। গোবিন্দ মনে মনে বিচার করে দেখলেন, ভাবিয়া দেখিন মনে রাধিকার স্বরূপিণী। ভাবিয়া দেখিনু মনে রাধিকার স্বরূপ বিনে। ভাবিয়া দেখিল কৃষ্ণ অনেক ভাবে চেষ্টা করেছিল রাধিকা নিজের রূপকে নিজে আস্বাদন করা, কিন্তু পারেনি। ভাবনা করে চিন্তা করে দেখলেন, এ বাসনা পূর্ণ কভু না। এ বাসনা পূর্ণ কভু নয়। এ বাসনা পূর্ণ কভু নয়। এ বাসনা পূর্ণ কভু নয়। কৃষ্ণ অনেক ভাবে নিজের প্রতিবিম্ব ছবিকে আস্বাদন করবার অনেক চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু সব চেষ্টাই বিফল। তখন চিন্তা করে দেখলেন, এই বাসনা যদি পূর্ণ করতে আমায় রাধারানী হতে হবে। বিশাখা ঠিক কথা বলেছি। তা কি করে হব? রাধা ভাবে কান্তি ধরি রাধা প্রেম গুরু করে। রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি। রাধা ভাব কান্তি ধরি রাধা